নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজ আমি কুমড়ো আর পুঁই শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। আরও দুটি রেসিপি আমি রান্না করব, আপনারা দেখতে থাকুন আমি কি কি রেসিপি রান্না করি আজকে। সকাল সকাল থালা বাসন ধুয়ে উনুন দুটি আমি সুন্দর করে নিপে নিয়েছি। তারপর জামা কাপড় কেচে ধুয়ে স্নান পুজো করে আমি রান্না করতে চলে এসেছি। সবার প্রথমে সবজিগুলো নিয়ে এলাম। আমি মাটির উনুনে রান্না করতে বসলে একটা চটের বস্তা পেতে নিই, কারণ জল পড়ে যাতে কাদা না হয়ে যায়। এইবার আমি পুঁই শাকগুলো কেটে রেডি করে নেব। পুঁই শাকগুলো খুব কচি আর নরম ছিল। শাকগুলো কাটা হয়ে গেছে, এখন কুমড়োটাকেও কেটে নেব। এবারে একইভাবে আলুগুলোও কেটে নেব। আলু আর কুমড়ো কাটা হয়ে গেছে, ঝিঙেটাকেও কেটে নেব। আমি সব সবজিগুলো একসঙ্গে কেটে রেডি করে নেব, তাহলে আমার রান্না করতে সুবিধা হবে। কারণ কাঠের উনুনে রান্না করলে সমস্ত সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলে রান্না করতে বেশিক্ষণ লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমের চাটনি করব বলে আম নিয়ে নিলাম এক বাটি। এখন আমগুলোকে কেটে নিচ্ছি। আমগুলো কেটে রেডি করে নিলাম। এখন এই জায়গাটা পরিষ্কার করে নেব, তারপর উনুন ধরিয়ে দেব। উনুনে ঘুঁটো দিয়ে দিচ্ছি। একটা প্লাস্টিকে আগুন ধরিয়ে এর উপর ছোট ছোট কাঠের টুকরো, ছোট ছোট গাছের ডাল, পাতা, এগুলো দিয়ে আমি উনুনটা ধরিয়ে নেব। এদিকে আমি ঝিঙেটা রান্না করার জন্য সয়াবিন ভিজিয়ে নিচ্ছি। আমি ঝিঙেটা সয়াবিন দিয়ে রান্না করব। অন্যদিকে চলে এসেছি আমি আমাদের এই গাছের বেগুন তুলতে, কারণ বেগুনগুলো হনুমান এসছে, সব নিয়ে চলে যাবে। ওই জন্য এখনও বড় হয়নি, ছোট ছোট হয়েছে। আর দুদিন গেলেই বড় হয়ে যেত, তাহলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই, উপায় নেই, তুলে নিতেই হবে। তাই এখন রান্না বাদ দিয়ে বেগুন তুলতে এসেছি। এই বেগুনগুলো আলু দিয়ে সেদ্ধ খেতে দারুণ লাগে। এই দেখুন এতগুলো বেগুন হয়েছে। এদিকে উনুন ধরে গেছে, এখন কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। এইবার আমি আলু আর কুমড়ো দিয়ে দেব। কড়াইটা এত গরম হয়ে গেছে যে কড়াইতে আগুন ধরে গেছিল।
তো একটু পরে ঠিক হয়ে গেছে। এবার আমি নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর হলুদ, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিলাম কেটে রাখা পুঁই শাকগুলো। এবার আস্তে আস্তে জাল দেব আর নাড়তে থাকবো। আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে। তারপরে এসছে আবার হনুমান তাড়াতে চলে গেছে। গাছে কয়েকটা আম হয়েছে, আমগুলো না বাঁধলে থাকবে না, ওই জন্য এই কাপড়টা কেটে এখন আমগুলোকে বাঁধবো। আমকে জামা পরানো হচ্ছে। কয়েকটা আম হয়েছে, এ তো হনুমানের জ্বালায় থাকবেই না, তাই জন্য বেঁধে দিচ্ছি এখন। এদিকে ঝিঙেগুলোকে আমি এভাবে কুচি কুচি করে কেটে নেব। একটু চিনি অ্যাড করব। চিনিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে, গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। এই দেখুন এত সুন্দর হয়েছে যে এই রেসিপি দিয়েই কিন্তু এক থালা ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায়। এই দেখুন আমার রেসিপিটি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এখন এই কড়াই ধুয়ে আমি সয়াবিনটাকে ভেজে নেব। সয়াবিনটাকে ভালোভাবে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদ। এবার আমি নাড়াচাড়া করে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। সয়াবিনটা ভাজা আমার হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন এই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা, সামান্য জিরে। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলোকে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ঝিঙেটা অর্ধেক প্রায় হয়ে আসছে। এখন এই ভেজে রাখা সয়াবিনগুলোকে আমি দিয়ে দেব। এবার আবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব সয়াবিন আর ঝিঙেগুলোকে। সব শেষে আমি একটু চিনি দিয়ে দিলাম, তাহলে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে, খেতেও ভালো লাগে। এই রেসিপিটা হলো ঝিঙে ভাজা রেসিপি, আমি সয়াবিন দিয়ে করেছি, খেতে দুর্দান্ত লাগে। একবার অবশ্যই বাড়িতে করে দেখবেন।
রেসিপিটি আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। আবার কড়াই ধুয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য কালো সর্ষে আর 2টি শুকনো লঙ্কা। এবার একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলোকে। আমের চাটনিটা এখন করে নেব। এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম জল। এবার আমি ভালো মতন ফোটাবো যতক্ষণ না পর্যন্ত আমগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। আমগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন চিনি দিয়ে দিচ্ছি। দেখতে কি সুন্দর লাগছে, হ্যাঁ, খেতেও টেস্টি হবে। আমের চাটনিটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। তো বন্ধুরা, একবার অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। রান্না বান্না করে সবাইকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপর আমি খেতে বসে গেছি। আমি প্রথমে পুঁই শাকের রেসিপিটি দিয়ে খাবো। আমার কর্তা বলেছে খুবই ভালো হয়েছে, ভীষণ ভালো লেগেছে ওনার খেতে। এখন আমি খেয়ে দেখি কেমন হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।